দালাল ইকবাল খানের ডাইনে আছে লিমন ভাই, বামে আছে ইয়াসিন ভাই। এই দুই ভাই থাকলে তার আর কোনো ভাইয়ের দরকার নাই। আর তার ছোট ভাইগুলো হইছে আগুনেরই গোলা। ওগো ক্ষমা দেখলে পালায় এখন বিসিবির এলাকার পোলা। আমার আপনার প্রিয় ক্রিকেটার ডট বাবা ওরফে দালালিতে নাম্বার 1 ক্রিকেটার তামিম ইকবাল প্রো একবার কান্না করতে করতে বলছিল যে আপনারা আমাকে ভুলে যাইয়েন না, আমাকে মনে রাখেন। কিন্তু মানুষ যখন তাকে ভুলে যায় সেই সময়টাতেই তিনি নতুন রূপে আবার হাজির হয়, ক্রিকেটারদের লেলিয়ে দেয় দালালি করার জন্য। তাহলে আপনারাই বলেন, এভাবে দালালি করলে কি মানুষ থেকে ভুলে থাকতে পারবে? এই তো কয়দিন আগে দেখলাম তিনি এক টেলিভিশনকে বলেছেন তিনি নাকি কোনো ধরনের রাজনীতিতে জড়াবেন না। এরকম আশ্বাস দিয়ে ঠাস করে এমপি হয়ে গেছিল আমাদের পোস্টার বয় খ্যাত অলরাউন্ডার দালাল আল হাসান। এখন তিনিও দালাল আল হাসানের মতোই জনগণকে ইমোশনালি টাচ দিয়ে চিকনে খেলে দিতে চাচ্ছেন নাকি? না মানে ভাই, এই যুগে আসলে কাউকে বিশ্বাস করতে নাই। বর্তমানে যাকেই বিশ্বাস করবেন সেই আপনার মুখে চুলকালি মেখে দিয়ে চলে যাবে। তাই এখন আর আমি কাউকে বিশ্বাস করি না। তবে এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে তামিম ইকবাল ভাই হয়তো বুঝে গেছে যে রাজনীতি না করলেও যে সরকার আসবে সেই সরকারের দালালি করেই বেশি ফায়দা লুটা যায়। যেমন এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাই তাদের তেল মেরে চলা যাচ্ছে। বিএনপি ভালো ফর্মে আছে, তাদের সাথেও বিভিন্ন প্রোগ্রামে গিয়ে তাদের মন জয় করা যাচ্ছে। আবার যদি কোনোভাবে জামাত আসে তাহলে সেখানে লাইন সেট করে রাখা আছে আমাদের ইকবাল ভাইয়ের। আসলেই ভাই, দালাল ইকবাল ভাইজান রাজনীতি না করেই যেভাবে ফায়দা লুটতে পারেন, সেখানে তিনি রাজনীতি করেই বা কি করবেন? এক দলের রাজনীতি করলে 5 বছর সুবিধা ভোগ করতে পারবেন, কিন্তু এইভাবে যদি সবার দালালি করে চান তাহলে তো যে যখন আসবে তখন তার কাছ থেকেই সুবিধা ভোগ করতে পারবেন। আসলে এই দুনিয়ায় একটু চালাক না হলে চলা মুশকিল। একবার আপনিই চিন্তা করেন, যখন ছাত্র আন্দোলন হলো ঠিক সেই সময় আমাদের দালাল ইকবাল নাকি গণভবনে গিয়েছিল হাসু আপার সাথে দেখা করতে, তার পক্ষে ক্যাম্পেইন চালানোর বিষয়ে আলাপ করতে। তারপর যখন সরকার পতন হলো তখন আসিফ মাহমুদকে ঘুরে ঘুরে মাঠ দেখালেন, তেল মারলেন। যখন দেখলেন তাকে পাত্তা দিল না, কোনো পদে বসতে দিল না, তখন তিনি আবার ইশরাক ভাইয়ের সাথে ঘেরাও কর্মসূচি পালন করলেন। তারপর এখন আবার বিএনপির বিভিন্ন প্রোগ্রামেও তাকে দেখা যায়। আবার জামাতের আমিরের সাথেও তার ছবি ভাইরাল হয়। আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন কিছু বন্ধু থাকে না যাদেরকে সব জায়গাতেই পাওয়া যায় সবার সাথেই তাল মিলিয়ে ফায়দা লুটার জন্য? সেই বন্ধুটাই হচ্ছে আমাদের দেশের ডট বাবা দালাল ইকবাল খান। তাই এখন তিনি দেখতেছেন সবার কাছ থেকেই যখন সুবিধা নেওয়া যাবে তাহলে রাজনীতি করে পৌঁছে কি লাভ? দালাল হলে আসলে এমন চালাকি হতে হয়। দালাল ইকবাল এখন আছেন বিসিবির বিরোধিতা করার জন্য। বিসিবি যদি ভালো কিছু করে তাহলে তিনি তার বিরোধিতা করবেন, কারণ তিনি এই চেয়ারে বসতে পারেন নাই। তাই এটা অবৈধ প্রমাণ করার জন্য দালালি মিথ্যার আশ্রয় নিতেও তার বাধে না। যেখানে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড সবাই ভেটো দিচ্ছে ইন্ডিয়া না খেলার জন্য, সেখানে এই দালাল ইকবাল ও সাগরেদরা বলছে আইসিসি থেকে সব টাকা আসে, তাই তাদের কথা মতো ভারতে খেলতে যাওয়া উচিত। আসলে একটা চেয়ার আর টাকার লোভ মানুষকে কোথায় নিয়ে যাইতে পারে সেটা এই দালাল ইকবাল ভালো রিড না করলে কখনো বুঝতে পারবেন না।